বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে ঠিক এই কথাটা বলেছিল। বিজেপি কি করবে? ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে কাজ করেন, সকালে জমা করব, বিকালে খরচ করব। কিন্তু আফসোস শুভেন্দু বাবু, আপনার দলের এক ফুচকে নেতা শান্তনু মন্ডল এই যে সেই ধর্ষকদেরকে পুলিশের হাত থেকে পালাতে সাহায্য করেছে। বারুইপুরে একটা 10 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা বেশিরভাগই কিন্তু বিজেপি পার্টির সাথে যুক্ত। এবং তাদেরকে যখন গ্রামবাসী ধরে তাদেরকে যখন পুলিশের হাতে তুলে দিল এবং সেই পুলিশের হাত থেকে যে বাঁচিয়ে নিয়ে এসে সেও বিজেপির একটা ছোটখাটো নেতা। এই যে এর নাম হচ্ছে শান্তনু মন্ডল। দেখুন এখানে তার এলাকাবাসীরা বলছে, শুনুন। তার 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করে। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। দেখেছেন এলাকাবাসীও কিন্তু বলছে এই শান্তনু মন্ডল সে পুলিশের ওখানে গিয়ে হমকানি চমকানি দিয়ে পুলিশকে ধমকানি চমকানি দিয়েছে, দিয়ে নাকি তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে আসছে। কি অবাক ব্যাপার। কিন্তু সৌমিক বাবুকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি। সৌমিক বাবুর কিন্তু কথাবার্তা আমি শুভেন্দু আর দিলীপ ঘোষের সঙ্গে মিলাই না। আমাদের শুভেন্দু বাবু যে মুখ্যমন্ত্রী তার কথাবার্তা অনেক জায়গায় অনেক উল্টোপাল্টা আছে, কিন্তু সৌমিক বাবুর কথা সবসময় আমার ভালো লাগে। তিনি রাজনৈতিক হিসেবেই কথা বলেন, কিন্তু সৌমিক বাবুর এখানে একটা কথা খুবই বাজে লেগেছে। সৌমিক বাবু একটুখানি দেখুন। সরকারটা আমাদের আছে, সোনারপুরে আবার সেই ধর্ষণের ঘটনা, সেখানকার মানুষ উত্তেজিত হয়ে একজনকে পিটিয়ে মেরে দিয়েছে। কেউ সরকারের সমালোচনা করছেন, দেখুন সরকারের কিছু করার নেই। কোন পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি সেটা বুঝতে হবে। আর সৌমিক বাবু কিন্তু বলছেন যে সরকারের কিছু করার নেই। কি সৌমিক বাবু এই কথাটা আপনার মুখে মানায় বলুন তো? আপনাদের সরকার তখন মনে ছিল না ভোটের আগে যখন এই ধরনের কথাবার্তা বলেছিল যে আমরা সকালে জমা নেবো বিকালে খরচ করবো? ছি সৌমিক বাবু, এখন এই ধরনের কথা মানায় না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও বলেছিলেন যে আমরা গ্যাসের দাম কম করবো, পেট্রোলের দাম কম করবো, আমরা ওইসবের কোনো দরকার নেই। কিন্তু এই যে কথাটা দিয়েছিলেন যে আমরা সকালে জমা নেবো বিকালে খরচ করবো, এই কথাটা কিন্তু ছেড়ে দেওয়ার নয়। ওই সমস্ত কথা ছেড়ে দেওয়া যাবে সৌমিক বাবু, কিন্তু এই কথাটা ছেড়ে দেওয়ার নয়। তুমি বলছো সরকারের কিছু করার নেই। সরকারের কিছু করার নেই মানে কি? সরকারের কিছু করার নেই আপনি কি বলতে চাইছেন? আপনি আরো বলছেন যে আমরা কি সংকটের মধ্যে দিয়ে আমরা সরকারের ক্ষমতা এসেছি। আরে আপনি যে সংকটের মধ্যে দিয়ে আসুন আর যেখান দিয়ে আসুন, শ্রমিক বাবু একটা কথা মাথায় রেখে দিবেন, এই যে জিনিসটা হয়েছে আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মমতা ব্যানার্জির সব থেকে বেশি ক্ষোভ ছিল রাজ্যের মানুষের। আর সেটাকে আপনারা কেন্দ্র করে বারবার বলেছেন যে আমরা নারী সুরক্ষা। শুভেন্দু অধিকারী এটাও বলেছিল যে রাজ্যের ধর্ষণ নামক কথাটাই থাকবে না। বিজেপি কি করবে? ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আজকে কথা তো দূরের যাক গেছিয়া, বিচারটা কখন হবে সেটাই ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ শুভেন্দুবাবু কিন্তু বলেছেন, দেখুন একটু তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। শুভেন্দুবাবু কিন্তু বলেছেন যে বিচার আমি করবই। আর মায়েদের সাথে কথা হচ্ছে, বাবা মায়ের সাথে কথা হচ্ছে, বিচার হবেই। ঠিক আছে, অপেক্ষায় রইলাম শুভেন্দুবাবু, বিচার আমরা চাই কিন্তু অবশ্যই। আজকে বারুইপুরের ঘটনা নিয়ে সারা রাজ্যে যখন তোলপাড়, তখন লকেট চট্টোপাধ্যায় বিজেপির নেতা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি এই ঘটনা শুনেছো? দেখুন একটু করে। বারুইপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন? না আমি শুনিনি কিছু। বারুইপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন? না আমি শুনিনি কিছু। কি দারুণ ব্যাপার দেখেছেন, লকেট চট্টোপাধ্যায় ডাইরেক্ট বলে দিচ্ছে না আমি শুনিনি। মানে বুঝতে পারছো এই হচ্ছে নেতা। সারা রাজ্যের কোনো খবর নেই অথচ সে নেতা। ভোট আসলে লোকের বাড়ি বাড়ি চলে যায় ভোট চাওয়ার জন্য। কিন্তু সব থেকে বড় বিষয় আজকের কিন্তু সেটাই, রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা, তিনি কি বলছেন একটুখানি দেখে নিন। 13 বছরের একজন কিশোরী বলতে পারি আমরা, তার সাথে এইভাবে এই যে ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, তিনি, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন। বুঝতে পেরেছেন, রত্না দেবনাথ যিনি তার মেয়েকে সামনে রেখে ইলেকশন জিতে নিয়েছে। হ্যাঁ সত্যি, আজকে তো সেটাই প্রমাণ হচ্ছে, তার মেয়েকে সামনে রেখেই তিনি ইলেকশন জিতেছেন। আজকে এসে বলছেন যে কিশোরীকে, এটা খুবই বেদনাদায়ক। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন বিচার হবে। সত্যি কাকিমা, এটা আপনি বলুন তো যে এটার জন্য আপনি কি রাজনীতি করেছিলেন? আপনি তো সেদিন বড় বড় কথা বলেছিলেন এইটা বন্ধ করো বলে আমি রাজনীতি এসেছি, কিন্তু আপনি একবারও কি সেখানে গেছেন? তাদের পরিবারের সাথে কথা বলেছেন? আপনি তাদের পাশে গিয়ে কি মিছিলে যোগ দিয়েছেন? আরে বাহ কাকিমা, বাহ কি দারুণ ঘটনা। কিছুদিন আগে যখন আপনাকে ঠিক একই রকম একটা ঘটনায় আপনাকে যখন জিজ্ঞেস করেছে, আপনি এই ধরনের কথা বলেছেন, একটুখানি দেখে নিন। এখানে আমি বলবো বাবা মা স্বতঃস্ফূর্ত ভাবে যদি
আমার সঙ্গে যোগাযোগ করেন বা তারাও রাস্তায় বেরোন, তাদের সঙ্গে আমি রাস্তায় বেরোন। এখনো আপনি রাস্তায় বেরোবেন, তাই তো? একদম। মানে অনেকে বলছে যে কাকিমা চুপচাপ কেন, কাকিমা যদি নাই খোঁজ পায় তাহলে কিভাবে করবে? আমি যদি আমার যে খিদে পেলে হ্যাঁ, বাচ্চা যতক্ষণ না কাঁদে ততক্ষণ মা দুধও খাওয়ায় না। দেখেছেন তো কি সুন্দর কথা। যদি বাবা মা আপনার সাথে যোগাযোগ করে তাদের সাথে আপনি রাস্তায় বেরোবেন, রাস্তায় বেরিয়ে কি করবেন যাই হোক সেটা পরের কথা। কিন্তু তিনি এখানে আরো একটা কথা বলেছেন যে বাচ্চারা না কাঁদলে নাকি মা তাদেরকে দুধ দেয় না। তা আপনি যদি আমার কাছে না আসেন আমি কিভাবে বুঝবো? তাহলে আপনি কেন ভোটের আগে এমন কথা বলতে গেছিলেন যে আমি এটার জন্যই আজকে রাজনীতি এটা বন্ধ করবো বলেই? যাই হোক, আজকে আমি শুভেন্দু বাবুকে একটা কথা বলতে চাই যে আপনার দলেরই একজন ফুচকে নেতা, তার নাম এর সাথে জড়িত আছে। শুধু জড়িতটা কেমন জড়িত, সে আসামিদেরকে সাহায্য করছে পালাতে, সেও একটা আসামি। তাই বিচার কিন্তু আমরা অবশ্যই চাই, না হলে আগামী দিন আরো কথা উঠবে। ধন্যবাদ তোমাদের সকলকে।